নমস্কার দর্শক বন্ধুরা, মাই পাকশালাতে আপনাদের স্বাগত জানাই। কুমড়োর অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন। একবার নিরামিষ দিনে আমার মতো করে এই রকম কুমড়ো আলু রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন। তার জন্য এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এখানে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুগুলি ভেজে নেব। আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুগুলি নামিয়ে কড়াইতে যে তেল ছিল এই তেলের মধ্যে আমি কুমড়োগুলি ভেজে নেব। কুমড়ো টুকরোগুলি আমি এই সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আরও একটু বড় করেও নিতে পারেন। এবার টুকরোগুলি ভেজে নেব। কুমড়ো টুকরোগুলিও সেমভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভাজবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কুমড়োগুলি ভেজে নেব। এই রান্নাটা ভীষণ টেস্টি হয়। আপনারা নিরামিষ দিনে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মিষ্টি কুমড়োগুলি এবার ভাজা হয়ে গেছে। এবার এগুলিও নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। ফোড়ন হিসেবে এখানে দেব শুকনো লঙ্কা দেব 2টি, তেজপাতা দেব, আস্ত জিরে দেব। জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হিং দেব। তারপর এখানে দেব আদা বাটা। আদা আর হিং দিলে যে কোনো নিরামিষ রান্না খেতে খুব ভালো লাগে। এবার বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। এবার একটু জল দেব যাতে মশলা পুড়ে না যায়। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব আন্দাজ মতো হলুদ দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষা হবে রান্নার টেস্ট তত ভালো হবে। এবার মশলা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়ো টুকরোগুলি দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মিষ্টি কুমড়ো আর আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের মতো আমি জল ছাড়াই ভেজে নেব। এবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। পাঁচ থেকে 6 মিনিটের মতো রান্নাটা হতে সময় লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে দেখব মোটামুটি জল শুকিয়ে গেছে। ভীষণ টেস্টি হয় খেতে, খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। রান্না মোটামুটি এখানে শেষের পথে।
ঝোলটা দেখুন ঘন হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কসুরি মেথি পাতা দিয়ে দেব। এটা ড্রাই রোস্ট করা না, এখানে গরম মশলা দিতে পারেন, আমি এখানে গরম মশলা দিইনি। আর সঙ্গে একটু 1 চামচ ঘিও দিতে পারেন, এটাও আমি দিইনি। এভাবেই কসুরি মেথি দিয়ে আমি এখানে শেষ করে দিলাম। খেতে দারুণ হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।